Hello everyone, আমরা এই সেশনে দেখব এই পার্টিকুলার টুলে বাউন্ডিং বক্স, পলিগন or other annotations whatever we want to draw যদি সেই ড্রয়িং গুলোকে করতে হয় তাহলে এই টুলে কিভাবে ফিচার্স গুলোকে ইউজ করতে হবে। লেট আস সি এন্ড আন্ডারস্ট্যান্ড কোন ফিচার্সটা কিরকম আর কিভাবে সেগুলো ইউজ করব। ফার্স্ট অফ অল এই টুল যখন ওপেন করছি, ওপেন করার পর we can see there is a picture, right? ওই পিকচারটাকে আমরা জুম ইন জুম আউট কি করে করব? You can directly use your mouse, right? And you can use the option of scroll in and scroll out. That is one option, right? You can also use this option which is here, this plus option. এটা দিয়ে কিন্তু আমরা জুম ইন করতে পারবো। Then after that এই মাইনাস সাইন যেটা তার ঠিক পাশেই আছে, এটা দিয়ে কিন্তু আমরা জুম আউট করতে পারবো। We can also click over here, directly আমরা পার্সেন্টেজ ওয়াইজ জুম করতে পারবো এন্ড এই ফিট অপশনটা ক্লিক করলে যে অবস্থায় ইমেজটা ছিল সেটা চলে যাবে। ঠিক আছে, নাও if I get into this option which is like plus slash and minus, ওখানে গিয়ে we can change the brightness, contrast, gamma, saturation, everything depending on my requirement. Can you see, right? I can change, কখন চেঞ্জ করতে হবে যদি ইমেজের কিছু কন্ডিশন খারাপ হয়, আমি বুঝতে পারছি না, সেই রকম সিচুয়েশনে we need to change this so that we can actually understand the image বা রেজলিউশন ঠিক করার জন্য। আদারওয়াইজ if I can click on reset again, ইমেজটা যেখানে ছিল সেখানে চলে যাবে। apart from that, লেফটের অপশনস গুলোর জন্য যদি আসি, লেফটের অপশনস গুলোর মধ্যে we can firstly see যেখানে এটা এখন আছে pan and zoom scenes, so I can actually click the left one, then I can actually move the image, left click দিয়ে। মেক শিওর যখন আমরা ড্রয়িং করব, হোয়াট এভার ড্রয়িং উই ডু, বাউন্ডিং বক্স, পলিগন, অলওয়েজ রাইট ক্লিক করেও কিন্তু আমরা ইমেজটাকে মুভ করতে পারবো। নাও আমি কিন্তু রাইট ক্লিক করে মুভ করাচ্ছি, রাইট? অ্যাপার্ট ফ্রম দ্যাট, if I draw anything, let's suppose if I draw anything, I'm just giving an example, আর সেভ করলাম, যদি এটাকে সিলেক্ট করতে চাই এই পার্টিকুলার বক্সটাকে, এইটা হলো সিলেক্ট ফিগারের অপশন। সেকেন্ড, ইমেজটাকে কোনো ড্রয়িং করার পর সেভ করার জন্য অলওয়েজ ইউজ করতে হবে স্পেস বার। স্পেস বার দিলে সেভ হবে যে কোনো অ্যানোটেশনস। নেক্সট আপ ইজ ইস্যুস, আমরা যে কোনো ইস্যুস ফ্ল্যাগ করতে পারবো, ক্লায়েন্টও এই অপশনটা ইউজ করতে পারে, বা কিউসি করার সময় উই ক্যান অ্যাকচুয়ালি রেজ ইস্যুস। দিস ইজ কল্ড পয়েন্ট টুল। পয়েন্ট টুল অ্যানোটেশন মিনস আমরা কোনো প্রজেক্টে যদি পয়েন্ট ড্র করতে হয়, উই ক্যান অ্যাকচুয়ালি গেট ইনটু দি ইমেজ, আমরা ডিরেক্টলি কোনো না কোনো পয়েন্ট ড্র করতে পারবো depending on my requirement. This is called bounding box, rectangular box. After that, this is polyline tool. কোনো ট্রাফিক লাইন হতে পারে বা কোনো পার্টিকুলার লাইন ড্র করার জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমাদের টুলের ফ্যাসিলিটি দেয়, then we can actually draw a simple line, right, through this polyline tool. After that, we can have polygon. Polygon tool দিয়ে আমরা as per the shape of the object we can draw the polygon. আমরা আগে ডেফিনেশনটা জেনেছি। This is called brush tool. এর থ্রু দিয়ে আমরা যদি কোনো পার্টিকুলার প্রজেক্টে annotation brush দিয়ে করতে বলে, in that case we can annotate through brush. Below this we can also do the mask annotation through this, and the last point which is called as key point annotation, right? Now এরপরে এটার পরে we can also check, আচ্ছা যদি কোনো ভুল ড্র করে দিই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড করে সেটাকে undo করতে পারবো। Apart from that, if I can adjust this box, let's suppose, again
This is something which I'm drawing. Now I can increase the opacity of this box. How do we do that? যেখানে আমার কার্সারটা রয়েছে, রাইট, ওই কার্সারটাকে ইমেজের মধ্যে রেখে আমি শিফট প্রেস করে যদি স্ক্রল বারটাকে জুম ইন করি, then I can increase the opacity. This is one option. Otherwise I can control the opacity from here also. Okay, apart from that আমার এখানে যে কোনো প্রজেক্টের ইমেজ লিস্ট এখানে থাকবে. I can get into different images, clicking on this, one by one আমি image complete করব. Then I can save this through space bar. After that I can also get into this setting option. A setting options, you can see there are a lot of options we can change, right, depending on our requirement. This is something which we can do. Apart from that, there are other options as well, like we can change the themes. We can also use some hotkeys or shortcut keys which you can get from here. List এখানে দেওয়া আছে পুরো. I would always request you to come over here and read all the shortcut keys which is here. Apart from that, এই more option থেকে সবাই দেখবেন, we can take the full screen. This is one of the options. escape press করলে we can get out from that. আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারি. আমরা এখান থেকে যদি কোনো ক্যাটাগরি ডিলিট করে থাকি, we can actually restore the category. That is one. These three options are really important. এটা এই মুহূর্তে আমাদেরকে দেখতে হবে. থ্যাংক ইউ. নেক্সট ফিচার্স আমরা নেক্সট সেশনে আলোচনা করব.